বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং ইসকনের প্রবক্তা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে শনিবার দুপুরবেলা কৈলাসহরে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। মিছিলটি জেলা কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে কৈলাসহর আরকেআই ময়দানে আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তে এসে সমাপ্ত হয় এবং এখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজিৎ সিনহা, জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রুদেন্দ্র ভট্টাচার্য, চন্দ্রশেখর সিনহা সহ কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিরজিৎ সিনহা ইসকনের প্রবক্তা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনাকে গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন বলে আখ্যায়িত করেন এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। তিনি আরো বলেন, সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে কৈলাসহর মনুল্যান্ড কাস্টম বন্ধ করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক। জোরালোভাবে দাবি জানাচ্ছি, চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা শর্তে মুক্তি প্রদান করতে হবে। শুধু সংখ্যালঘুদের উপরে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নয়, আমাদের দেশেও সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন একটা মুসলিমে গোষ্ঠী সংগঠিত করছে, তাদের বিরুদ্ধেও আমরা প্রতিবাদ সংগঠিত করছি। আমাদের এই দুটি ভাতৃপ্রতিম দেশে আমাদের মধ্যে যে সুভ্রাতৃত্ব ছিল, এই সুভ্রাতৃত্বটা বিনাশ করার জন্য বিদেশি শক্তির মদতে আমাদের দুই দেশের সম্প্রীতি বিনষ্ট হয়ে যাচ্ছে। আমরা দুই বাংলার বা দুই দেশের যারা ত্রিপুরায় এবং বাংলাদেশে বসবাস করি, আমাদের ভাষা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি কিন্তু একই। আমাদের এই ভাষা, সংস্কৃতি এবং কৃষ্টিকে বিনষ্ট করার জন্য একটা সাম্প্রদায়িক শক্তি উঠে পড়ে লাগছে। বাংলাদেশের মানুষের এটা অনুভব করতে হবে। ৭১ সালে যখন বাংলার স্বাধীনতা আন্দোলন হয়, সেই আন্দোলনের সময় লক্ষ লক্ষ মানুষ, তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরাজি, সেই লক্ষ লক্ষ মানুষ যারা আশ্রয় নিয়েছিলেন আমাদের দেশে, আমরা তাদেরকে সম্মানের সহিত ভরণ পোষণ করেছি এবং থাকার ব্যবস্থা করেছি। বাংলাদেশের প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি শেখ বঙ্গবন্ধু কেও আগরতলা মামলায় তৎকালীন পাকিস্তানের গভর্নমেন্ট ওনাকে কারারুদ্ধ করেছিল। আমাদের এই দেশের বীর সৈনিকরা আত্মত্যাগের মাধ্যমে, রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছিলেন, যেটা আন্তর্জাতিক মহলে বাংলার নামে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আর সেই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। এই বিনষ্টকে আমরা যারা বাংলা ভাষার মানুষ, আমরা সেটা মেনে নিতে পারি না। তাই ওই ওখানের সরকারের কাছে যে দেশদ্রোহীর মিথ্যা মামলা দিয়ে একজন ধর্মপ্রাণ ব্যক্তিকে গ্রেফতার করে তাকে লাঞ্ছনা করা হচ্ছে, সেই লাঞ্ছনার প্রতিবাদে গোটা ভারতবর্ষের পশ্চিম বাংলা থেকে শুরু করে মেঘালয় থেকে শুরু করে আসাম হয়ে ত্রিপুরার প্রতিটা বর্ডারে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল এর প্রতিবাদে বিক্ষোভ সংগঠিত করছে। আমরাও এখানে বিরোধী সিরানের নেতৃত্বে আমাদের এলাকার বিধায়ক, এই বিধায়কের নেতৃত্বে আমরা আজকে এখানে এই বিক্ষোভ সংগঠিত করছি।